হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমার শাশুড়ি হঠাৎ করে ফোন দিয়েছে, আমাকে বলতেছে যে ওনার বাসায় যাওয়ার জন্য। আমি চিন্তা করতেছিলাম যে কী জন্য, তো আমি জিজ্ঞেস করলাম কেন। বলতেছে যে মেহমান আসবে, তাড়াতাড়ি একটু বাসায় আসো। তারপর আমার শাশুড়ি তো আমাকে ছাড়া আবার রান্না বান্না করতে পারে না, সব কাজ আমি করি। যে কথা সেই কাজ। আমি ওনার কথা বললাম ঠিক আছে, যে আমি আসতেছি। তারপর আমি এখানে একটু ভিডিও করার জন্য একটু ভিডিও ইন্ট্রো দিয়ে দিলাম, যেহেতু ব্লগ আমি বানাই, তার জন্য তো আমাকে ভিডিও করতে হবে, তাই না। এখন আমি রেডি হয়ে গেলাম বোরকা পরে। দেখেন পুরো লোকটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যে আমি বোরকা পরে রেডি হয়ে গেছি। এখন একা একা চলে যাব শ্বশুরবাড়িতে। এখন দেখছি আয়নাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে টাটা দিয়ে দিলাম। তো আমি ফাইনালি রাস্তায় বেরিয়ে গেছি। রাস্তা মানে আমাদের বাসা থেকে কাছেই, আপনারা 7 মিনিটের ভিতরে চলে যেতে পারবেন। আমি গলি দিয়ে হেঁটে হেঁটে চলে গেছিলাম। এখানে দেখেন বাসায় চলে গেছি। তো বাসায় গিয়ে আবার ক্যামেরাটা চালু করে ফেললাম। তো ওখান দিয়ে আমার শাশুড়ি মা আমাকে ডাকতেছে, আমি বলতেছি যে আসতেছি। আর এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো উনি এই যে রান্না শুরু করে দিছে দেখেন। তারপর আমিও রান্নাবান্না করলাম, দুজনে মিলে রান্নাবান্না করে একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে গোসল করে এখন আমরা বসে আছি। তো ওখানে দেখেন মেহমানের তো আসার কোনো খবরই নেই, মেহমানের কোনো পাত্তাই নেই। এখানে তো ইমনের দাঁড়িয়ে আছে, ওর খিদে লেগে গেছে। 3টা বেজে ওনারা আসছে, 3:30 বাজে। তো আমরা তাড়াতাড়ি যেহেতু খেয়ে ফেলি, তো আমাদের খিদে লেগে যায়। সেই জন্য আমরা কী করলাম জানেন, আমরা 3 জনে আগেই খেয়ে ফেলছি। তারপর খাওয়া দাওয়া করে আমি একটু ছাদে গেছি। তো ওখানে গিয়ে দেখি আমার বান্ধবীর হাজব্যান্ড ওনার বাইক পরিষ্কার করতেছে। ওখানে রোদের জন্য আর আমি দাঁড়িয়ে থাকতে পারি নাই, তার জন্য আমি চলে যাচ্ছি একটু ছায়ার ভিতরে। তো ওখানে গিয়ে আমি একটু গাছটা দেখলাম, আমাদের কয়েকটা গাছ আছে, তো ওই গাছটাই দেখতেছিলাম। বড়ই গাছ, তারপরে লেবু গাছ, কিন্তু পোকা এগুলো লেবু পাতাটা খেয়ে ফেলতেছে, তার জন্য লেবু গাছটা বড় হচ্ছে না, মরে যাচ্ছে। তো রোদের তাপে আমি আর ছাদে দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না। এই দুপুরবেলা কি কেউ ছাদে যায় বলেন, আমার মতো পাগল। ফাইনালি অপেক্ষার প্রহর শেষ করে আমার চাচি চলে আসলো। তো আমার চাচা আর চাচি আসছে আমাদের বাসায় বেড়ানোর জন্য। তো আমার শাশুড়ি জিজ্ঞেস করতেছে যে এত দেরি হলো কেন তোমাদের। ও উনি বলতেছে অনেক কাজ আসছিল, তো কাজটা শেষ করে তারপরে চলে আসছি। তো ওখান দিয়ে খাদিজা দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টুমি করতেছিল, মানে আমাদের 3 তলায় ওরা থাকে। তারপরে দেখেন আমার শাশুড়ি দুষ্টুমি করতেছে ওর সঙ্গে। এখন আমরা ফাইনালি ওরা জিজ্ঞেস করতেছি যে খাদিজা এইখানে আসো, তুমি কোন স্কুলে পড়ো, তারপর কোন ক্লাসে পড়ো, এগুলো আর কি আবল তাবলকে জিজ্ঞেস করতেছিলাম। তারপর ওগুলো দুষ্টুমি ফাজলামি শেষ করে এখন খাবার বাড়ার জন্য বসে গেছে। আমার শাশুড়িকে দায়িত্ব দিছি যে সবাইকে খাবার বেড়ে দিবে, তো তার জন্য উনি বেড়ে দিয়েছে। আমি যেহেতু রান্না করে এনে দিছি সব সামনে, এখন উনি এই দায়িত্বটা নেই। তারপর এখানে দেখেন করলা ভাজি, মুরগির মাংস, তারপর হচ্ছে ডিম দিয়ে পাতাকপি ভাজি আর ডিম বোনা, আমের ডাল, পোলাও আর ভাত। এখানে সবাই গরমের ভিতরে করলা ভাজি আর ডালটা খেয়ে তো অনেক ভালো পাইছে। তো ওনারা সবাই অনেক মজা পাইছে, কেউ পোলাও এত খাওয়া হয়নি। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা আড্ডা মারতে বসে পড়ি। এখানে দেখেন আড্ডা দেওয়া হচ্ছে। তো এই দেখেন ইমনে আবার একটা গেট লাগাবে, তার ওই গেটের বিষয় নিয়ে কথা বলতেছিল। আর এখানে আমরা সবাই বসে আছি আমাদের মতো আড্ডা মারতেছে। ওই যে লাল পাঞ্জাবি পরে, এটা হচ্ছে আমার চাচা, ছোট চাচা। তারপর এখানে দেখেন ওনারা হিসাব করতেছে যে কীভাবে কী করতে হবে কী না করতে হবে, আবে যাবে ওগুলো আমরা মাথায় নিয়ে আমরা এখানে আমাদের মতো দুষ্টুমি করতেছিলাম। তো এখানে দেখেন এই যে বসে আছে, এখন এই যে আমরা গল্প করতেছিলাম। তো আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম, যেহেতু পরে তো একটু পরে সবাই চলেই যাবে। তো দেখেন ওনারা কি কথা বলতেছিল। লামিয়া লামিয়া চলো আমি লিয়ে যাই, খালার বাসায় লিয়ে যাই মায়া। চলো চলো ঠিক আছে। আমার লোক হিসাব মিলানি লাগতো না, তোমার তোমার বেড ঠিক দেবে না, আমার মুখ দেবে তারপর সবার কথাবার্তা শেষ করে এখন সবাই চলে যাচ্ছে বিদায়বেলা। তো বিদায়বেলাটা তো অনেক কষ্টদায়ক।
তার জন্য এখানে এই যে সবাইকে বিদায় দিয়ে দিলাম। তো আমার চাচা চলে যাচ্ছে। এখানে দেখেন আমি উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছি। এই যে লামিয়া, আমার চাচি, চাচা ওরা চলে যাচ্ছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম উপর থেকে। তো কিছুই করার নেই, তো ওনারা আসছে দেরি করে, আবার চলে যাচ্ছে তাড়াতাড়ি। তো যেতে তো হবে, তার জন্য আটকে রেখে লাভ নেই, যেহেতু ওনারা নদীর ওই পারে থাকে। রাত হয়ে গেলে নদী দিয়ে যেতেও খুব ভয় লাগে, তার জন্য আমাদেরকে আটকানো হয় না, যেহেতু নদীর পথ। তারপরে যে ওনাদেরকে রাতের খাবার দিয়ে দেওয়া হয়েছে। তারপরে দেখেন আমার চাচা তো নেবে না। তো ফাইনালি ওদেরকে বিদায় টিদায় দিয়ে আমরা ঘর দ্বার পরিষ্কার করে এখন আমরা চলে যাব কোথায় জানেন? একটু পরে আপনাদেরকে দেখাবো যে আমরা কোথায় চলে গেছি বা চলে যাব। তো আশেপাশে বাড়ির কাজ চলতেছে, তো আর রুটের পাশে বাসা হলে যা হয় আর কি, অনেক আওয়াজ, তো আপনারা এই আওয়াজটা একটু ইগনোর করবেন। তারপরে দেখেন ওনাদেরকে বিদায় দিয়ে আমি একটু আয়নার সামনে চলে আসছি ডং করার জন্য, মানে ঘরদোর ফাইনালি এখন গুছিয়ে চলে গেলে আমরা ছাদে, যেহেতু অনেক গরম, আমাদের ঢাকাতে অনেক গরম পড়ছে। এখানে দেখেন বিড়ালটা কি করতেছে গরমে, পুরো শুয়ে পড়ছে ও। তো ওর সঙ্গে একটু গল্প করতেছিলাম। ও এখানে শুয়ে শুয়ে দেখেন কী করতেছিল, আমি ওর ঢংটাই দেখতেছিলাম যে ও কী ঢং করে। তো ওকে ডাকতেছিলাম, তো ও তো শুনতেছে না, ও ওর মতোই দুষ্টুমি করতেছে। দেখেন ওর পা দিয়ে চুলকাচ্ছে, পিঠে চুলকাচ্ছে, দেখেন ধরে ধরে, দেখছেন পুরো মানুষের মতোই। তারপর ওই পাশ দিয়ে আমার শাশুড়ি মা গাছগুলো দেখাচ্ছিল আমাকে, এই যে লেবু পাতাগুলো খেয়ে ফেলতেছে পোকা। তো আমি তো এগুলো আগেই দেখে গেছি, তারপর বলতেছি যে না আমি আগে দেখে গেছি। তো আপনাদেরকে বারবার বলতেছি আপনারা পিছনের ব্যাকগ্রাউন্ডের যে ভয়েসটা একটু ইগনোর করবেন, অনেক আওয়াজ আসতেছে, আমার নিজের কাছে বিরক্ত লাগতেছে। তো আপনাদেরকে কি বলবো। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কথা বলতেছিলাম, তারপর তো ওকে অনেক ডাকাডাকি করলাম, ওর সঙ্গে শয়তানি ফাজলামি করলাম। এখান দিয়ে আমার চাচি আবার আম আনতে ভুলে গেছিলো, যেহেতু ওনার মায়ের নিজের হাতে লাগানো গাছ, ওই গাছের আম। তারপর রাতের 9টা বাজে আমার ভাইকে পাঠিয়ে দেয়, যে বলে যে আমগুলো দিয়ে আসার জন্য। তো ও চলে আসছে। তো ওকে আমার শাশুড়ি একটু বোঝাচ্ছিল যে তুমি এত শয়তানি করো কেন, শয়তানি করবো না, সন্ধ্যা হলে বাসায় চলে যাবো, মানে আবল তাবল বড়রা যা বোঝায় আর কি। তারপর ও চলে গেল। এখানে দেখেন এখন কতগুলো আম আছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি যে কী কী আম। দেখেন আম, কী আম, মানে আম তো আমই, তাই না? এই দেখেন অনেকগুলো আম নিয়ে আসছে, এগুলো দিয়ে আমরা কাঁচাও খেয়েছি, মানে আমগুলো অনেক মিষ্টি। তারপর আমি বসে বসে একটা খাইছিলাম, তারপরে রেখে দিছি কতগুলো জুস বানাবো, আমের জুস খেতে অনেক ভালো লাগে। এখানে দেখেন আমি সেটাই দেখতেছিলাম। তারপর আমি এইটা হাতে নিয়েছিলাম, দিয়ে বড়োটাই আমি খেয়ে তো অনেক মজা পাইছিলাম। তো একে একে সবগুলো ব্যাগ থেকে বের করে সাজিয়ে রাখতেছি, যেন একটু হাওয়া বাতাস লাগে, হাওয়া বাতাস লাগলে তো ভালো থাকবে, তাই না? তারপরে দেখেন আমি ফাইনালি সবগুলো ব্যাগ থেকে বের করে দেওয়া হয়েছে। আর ওর পাশে টিভি ছাড়া, টিভিতে কোনো ডিশ নেই। এখানে দেখেন যে বিড়ালের আমি ছবিগুলো উঠাইছিলাম, কত সুন্দর লাগতেছে, অসহায়ের মতো বসে আছে, দেখেও খুব ভালো লাগতেছিল। তো আমি আমার ভাইয়েরও একটা পিক উঠিয়ে নিলাম। তো আমার এই ছোট্ট সিম্পল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধু হয়ে পাশে থাকবেন, সবাই সবাই সাহায্য করবেন।